তো গাইস, বেশি চালাকি করতে গেলে কি হতে পারে সেটা তো নিজের চোখেই দেখলেন। আর এই অস্থির বাঙালির কাণ্ড দেখে তো আমি হাসি থামাতেই পারতেছি না। মিষ্টি বাঁচাতে গিয়ে কাঁঠালটা গেল। আর মেয়েদের মাথায় যে এত বুদ্ধি থাকে সেটা এর কাণ্ড না দেখলে আমি নিজের চোখে বিশ্বাসই করতাম না। আর এখানে এমন একটা হাস্যকর ঘটনা ঘটছে যেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। শুধু শেষ পর্যন্ত দেখুন কি হয়। আর গাইস, এটা তেমন কিছু না। শয়তান যখন ছুটিতে থাকে তখন দায়িত্ব থাকে এদের মতো লোকেদের কাছে। এবার এর কাণ্ডটি দেখুন। বেচারার সাথে এরকম একটা কাজ করা কি মোটেও ঠিক হয়েছে? আর একটা মানুষ কি লেভেলের শয়তান হলে পরে এমন কাজ করতে পারে সেটা এদের কাণ্ড দেখলেই বুঝতে পারবেন। তো গাইস, একটি ভিডিও বানাতে আমাদের 4 থেকে 5 দিন সময় লেগে যায়। আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। रुको जरा। তো গাইস, এবারে অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন। এদেরকে এমন ভাবে বোকা বানালো যেটা না দেখলে আপনি পুরাই মিস করবেন। আর এবার এই হাস্যকর ভিডিওটি দেখার পর আপনি ভয় পাবেন সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এই তোরে পাবলিক প্লেসে মেয়েদের সাথে দেখুন কামটা করলো কি। আর মানুষ যে মানুষকে কতভাবে বোকা বানাতে পারে সেটা এদের কাণ্ড না দেখলে আমি জানতামই না। শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন বেচারা কি কি বোকাটাই না বানালো। আর এমন পোজ দিয়ে ছবি তুলবার পানিতে পড়বো না সেটা তো হতে পারে না। আসলেই গাইস, ঘটনাটা বাস্তবের সাথে মিলে যায়। আমাদের কাছ থেকে যদি কিছু চুরি হয়ে যায় সেটার প্রতিবাদ আমরা করতে পারি না। আর এর কাণ্ড শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর যেটা দেখবেন ওইটা দেখার জন্য তো আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। এটা কোনো কথা? বেচারার দর্শে চাপ আর সবাই ভাবতেছে কি জানি হয়ে গেছে। আর এই মহাশয় আসছিল খোলা মাঠে শান্তিতে প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য। কিন্তু জঙ্গলেও যেরকম সিকিউরিটি থাকে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আর এই ঘটনাটাও বাস্তবের সাথে মিলে যায়। আমাদের দেশের ফকিরা ভিক্ষার নামে ব্যবসা শুরু করে দেয়। আর সামনে থেকে যদি থালাটা নিয়ে দৌড় দেন তারপরে দেখতে পারবেন আসল খেলা। আর গাইস, অস্থির বাঙালি যে কি জিনিস সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর অস্থির বাঙালির এমন কাণ্ড দেখে না এসে থাকা যায়? আপনারাই বলেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। আর এই মহাশয় নিজের চেহারা দেখতে দেখতে ভুলেই গেছে যে আশেপাশেও দেখতে হবে। ভাগ্য ভালো এখান দিয়ে ট্রাক আসে না। এবার এদের কাণ্ডটি দেখুন। পৃথিবীতে যে এত ইতর মার্কা লোক আছে সেটা এদেরকে না দেখলে আপনি জানতেনই না। কারণ এখান থেকে একজন ইতর এমন একটা কাণ্ড করবে যেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। কি করে
ভাইরে ভাই, বোকা বানানোর তো একটা লিমিট থাকে, তাই বলে হুজুর এমন ভাবে বোকা বানাবে এটা কি মেনে নেওয়া যায়? আর গাইস, দুনিয়াতে যে ভালো মানুষের দাম নাই সেটা আপনারা এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন। আর নেক্সট টাইম উপকার করতে গেলে 300 বার ভেবে নেবেন। ये आपके पैसे चुरा रहा। এবার এই তোরের কাণ্ডটি দেখুন, মুরব্বী কাকুর সাথে এমন একটা কাণ্ড করলো যেটার জন্য কাকু হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আসলেই গেছে অস্থির বাঙালি যে ইন্টারন্যাশনাল ইতর, সেটা এর কাণ্ড না দেখলে জানতামই না। সেই স্বাদ আরেকটা ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তো গাইস, নিজে জিনিস না সামলে অন্যের উপকার করতে গেলে যা হয় আর কি। তো গাইস, এবার এর কাণ্ডটি দেখুন, সে দোকান থেকে একটা সুন্দর আইসক্রিম কিনে এখন খেতেই যাচ্ছিল, কিন্তু এর মধ্যেই সে রেস্টুরেন্টে এসে পড়ে তার বন্ধু, আর সেটা দেখার পর সে সেটা লুকিয়ে ফেলে, ভাবে যে আইসক্রিমটা একে কোনোভাবেই দেওয়া যাবে না। কিন্তু সবার শেষে তার সাথে যেটা ঘটলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। আর এমন অস্থির বাঙালি যদি আপনার আশেপাশে একটা থাকে তাহলে তো এলাকার 12টায় বাজায় দিবে। এবার এই কলা বিজ্ঞানীর কাণ্ডটা দেখুন, নাকি একটা নোবেল দেওয়া যায় নাকি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো গাইস, দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এ ভাই শুনেন শুনেন, আরে ভাই, আরে আইসেন ভাই খান, আরে ভাই আমার কাছে, আরে সমস্যা নেই খান ভাই 20 টাকা হয়েছে। আরে ভাই আমি তো এটাই করেছিলাম, আমার কাছে 1 টাকাও নাই। আসলে গেছে বেচারা দোষটা কোথায়, সে তো বলতেই চাইতেছিল যে তার কাছে কোনো টাকা নাই। আর এই ভিডিওটি দেখার পর আপনারা কি বুঝতে পারলেন, আসলে আকবর এ কখনো পণ্ডিতি করতে নাই। আর এই তোর এখানে এমন একটা হাস্যকর কাণ্ড ঘটালো যেটা দেখার পর তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার হাসতেই হবে। ছেলেকে বাইক নয় জীবন দিন, মেয়েকে মোবাইল নয় শিক্ষা দিন, রাস্তা জ্ঞান নয় 5 দিন। আর বর্তমানে বাঙালির এই হচ্ছে অবস্থা, কোন রকম একটা টিকটক অ্যাকাউন্ট খুলে লেগে যায় মানুষকে জ্ঞান দেওয়ার জন্য। তো গেছে এবার এর কাণ্ডটি দেখুন, অস্থির বাঙালি যখন নতুন জামায় তখন তো এরকম হাস্যকর ঘটনা ঘটবেই। তবে সে কিসে ট্রেনিং দিতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আমি এটা বুঝতে পারতেছি না। এবার এই বিয়ে বাড়ির কাণ্ডটি দেখুন, এখানে তো নতুন জামাই নতুন বউকে নিয়ে বসে আছে, কিন্তু প্রত্যেকটা বিয়ে বাড়িতে এরকম কিছু লোক থাকবে যারা বিয়ে বাড়ির সবার ঘুম হারাম করে দেয়। কিন্তু এর সাথে যেটা করলো সেটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আপনারা দেখেন। তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমি দেখতে চাই আমার ভিডিওগুলো কোন কোন জেলা থেকে মানুষ দেখে। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।